আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে ধান দেখেন, ধান তো উঠে পড়েছে, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি বাদলার দিনে। তো তারপরেও 2 দিন থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, এই জন্য ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। ধানগুলো আসলে আমাদের না, আমার ভাসুরের ধান। তো সকালবেলা ধানগুলো হচ্ছে করা ছিল, রাতে মানে বৃষ্টি হয়েছিল হালকা হালকা, তো ঢেকে রাখা ছিল। এখন যে ধান সব শুকাতে দেওয়া হয়েছে, রোদ বের হবে সকাল সকাল। আর হচ্ছে আমি চলে আসলাম এই যে আসসালামু আলাইকুম ছাদে, যে বেগুন গাছগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। এমন পিঁপড়াতে হচ্ছে মিষ্টি মিষ্টি ডালগুলো কেটে দিচ্ছে, এই জন্য এখানে বীজ দেওয়া হয়েছে। তো এই যে বীজ দিয়ে রাখা হয়েছে। বেগুন গাছগুলো চেহারা কত সুন্দর দেখে। আর আজকে রান্না করবো, কালকে যে শাক ওঠানো হয়েছিল ফুল শাক, আর তার সঙ্গে দেওয়া হয়েছে 10 তাল কচু আর কুমড়ো পাতা দিয়ে শাক রান্না করবো। ইলিশ মাছ দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে রান্না করা হবে, ভেন্ডি ভাজি করা হবে। তো মাটির চুলায় চলে এসছি। আসলে যখন বৃষ্টি হয় তখন গ্যাসে রান্না করি, আর যখন রোদ হয় তখন হচ্ছে মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে কচুগুলো হচ্ছে আসলে 3টা তরকারি, এই জন্য অল্প অল্প করে তরকারি রান্না করতে হবে। আর গরম পড়ছে, বৃষ্টি হোক তাই কি দাও, গরম পড়ছে, আর গরমে তরকারিটা হচ্ছে থাকে নষ্ট হয়ে যাবে। তো এখানে বেগুন হচ্ছে দেওয়া হবে এই কচুর মুখির মধ্যে। তো অনেকে কচুর গাঁটটা বলে না কি যেন বলে, এগুলো। আর এই যে শাক এখানে রান্না হচ্ছে, বেগুনের তরকারিটা হয়ে গেছে, ইলিশ মাছ বেগুন। তো এটা হচ্ছে আসলে ভালো লাগে, 3 রকমের শাক দিয়ে এখানে রান্না হচ্ছে। তো এই শাকটা খেতে অসাধারণ লাগে। তো যারা কচু শাক খেতে পছন্দ করেন, কচু শাক, কুমড়ো পাতা শাক, আর হচ্ছে যে ফুল শাক। আর দেখেন যে রোদ উঠছে, আবার মেঘও করছে, আর ধান কাটা শুরু করছে। মানুষের একটু মানে দেখ আল্লাহ যে যেন রোদ হয়, ধান কাটাগুলো মানে শেষ হয়ে যাওয়ার পর তখন যেন বৃষ্টি যায়, এইটাই হয়ে যায়। যেরকম রোদ, আবার মেঘও সাজিয়েছে আকাশে। দেখেন শাকটা হয়ে গেছে। আর দেখেন আমার মেয়ে বসে বসে সে ক্লে দিয়ে কি করছে, যে ছেলেমেয়েরা রং একটাও দেবে না। আর বর্ষা নেওয়ার জন্য খুব করছে। আর দেখেন কত সুন্দর গোলাপ বানিয়েছে, গোলাপ ফুল। আমার মেয়ে বসে বসে এগুলো কাজ করে ক্লে দিয়ে। আগে আমরা ছোটবেলায় মাটি দিয়ে করতাম সব, হাঁড়ি পাতিল, মাছ, ঘোড়া বানাতাম, পুতুল বানাতাম, অনেক কিছু বানাতাম। তো এখন তো আর কাদা মাটি তো নেই, আগের মতো কাদা মাটিতে খেলা করে না। তো এখন কাদায় যে এগুলো হচ্ছে নিয়ে এসে দেয় ওর বাবা, 2-3 দিন করে নিয়ে এসে দেয়, নষ্ট করে ফেলে মামি। বর্ষা হচ্ছে ফুল টুল করে, আর মামি হচ্ছে নষ্ট করে ফেলে। আসলে দুষ্ট ছেলে, কি আর বলবো, কথাও শুনবে না, দুজনে এত মানে করে মারামারি খুনসুটি। এখন আমাদের বাড়িতে 5টা, 4 বোন 1 ভাই, 4 বোনের 1 ভাই রমেন, এই জন্য এত দুষ্টমি করে। আদর পেয়ে পেয়ে বাদর হয়ে গেছে, কথায় আছে না, তো এরকম। তো দেখেন আমার মেয়ের প্রতিভা কত সুন্দর করে ফুল করছে, গোলাপ ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। আমিও তো পারবো না এমন করে। তো ওদের এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে ছোটবেলা কত সুন্দর একটা ছিল, কাদা নিয়ে খেলা করা, চুলা বানানো, হাঁড়ি বানানো, তারপরে হচ্ছে কাদা দিয়ে কত ফুল, তারপরে হচ্ছে ফল বানানো। তো আমার মেয়ে ছেলেমেয়েরা কাদাতে খেলা না করলেও তাই কি, এখন তো কাদার পরিবর্তে যে এগুলো এসছে, তোর বাবাও হচ্ছে খুব শৌখিন, এগুলো কিনে দেয় যে যাতে ওরা হচ্ছে খেলা করতে পারে। তো অনেক সুন্দর করে ফুলগুলো বানিয়েছে। আবার হচ্ছে ফুলের টব বানিয়েছে, পুতুল দেখেন
আশ্চর্য হয়ে গেলাম। দেখেন আমার মেয়ের পুতুলটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সব জুতোগুলো দেখেন, জুতো, চুল, মাথায় হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছে, টোপর দিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আর আমার মেয়ের যে ছেলে মেয়েদের খেলাধুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পড়াশোনার ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে যে কেমন হয়েছে। তো আজকের ভিডিও আমি হচ্ছে আর বড় করতে যাচ্ছি না, এখানে শেষ করছি। মেয়েদের ছেলেদের খেলাধুলা দিয়ে শেষ করতে যাচ্ছি। আর আমার মেয়ে মানে সবসময় যখন খেলা করে যে আরও খুব কথা কম বলে,